আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন তারা এক মুহূর্তের জন্য কোনো গুনাহ কোনো সময় করেন নাই, করেন না, তোমরা সিজদা করো। তারা সব সিজদা করছে, ইবলিস মিয়া বড় মিয়া খাড়ায় রইছে, হ্যাঁ সিজদা করো না। কি ব্যাপার, তুই সিজদা করলি না কেন? আমি আদেশ করলাম, ইদ আমারতুক মা মানাআকা আন তাসজুদা ইদ আমারতুক, আমি তোকে আদেশ করার পরেও কোন জিনিসের কারণে তুই সিজদা করলি না, কোন জিনিস তোকে বাধা দিল সেটা বল। এ কয় আপনি অযৌক্তিক আদেশ করেছেন, তাই পালন করতে পারছি না। সরি। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর আদেশ নিষেধ সামনে আসার পরে যদি কেউ যুক্তি তালাশ করতে যায়, তাহলে সে ফেরেশতার পথে যাবে না, আদমের পথে যাবে না, কার পথে যাবে? ইবলিস মিয়া কয়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে আর ওটাকে বানিয়েছেন মাটি দিয়ে। ওটাকে বানিয়েছেন মাটি দিয়ে। মাটি উপরে মারলে নিচে যায়, আগুন নিচে জ্বালালে উপরে যায়। তো যেটা উপরে যায় সেটা উত্তম, আর যেটা নিচে যায় সেটা অধম। তো উঁচু আর নিচুর সে যে ভিত্তি স্থাপন করেছে সেটা হলো উপরে থাকা আর নিচে থাকা। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা শয়তান মিয়ার যুক্তি, ইবলিস মিয়ার যুক্তি খণ্ডন করার প্রয়োজনই মনে করলেন না। ফলাফল শোনায় দিলেন, বের কি কর, বের। কই আল্লাহ বের করে দিচ্ছেন, এত ইবাদত করলাম কিছু দিবেন না? কি চাস? এই চাই। কিয়ামত পর্যন্ত আমারে কি দিবেন? হায়াত দিবেন, আমারও যেন আজরাইল টাচ করতে না পারে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন ঠিক আছে মঞ্জুর। আর কি চাস? ক্বালা রাব্বি আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, যেদিন আপনি সবাইরে উঠাবেন, সবার পুনরুত্থান ঘটবে কিয়ামতের দিন, তার আগ পর্যন্ত আপনি আমাকে ছাড় দিয়ে রাখবেন, পাকড়াও করবেন না। দেখছেন কারবার? সে মানে শুধু হায়াত চায় নাই, সে কি চাইছে? আমার মায়ের দিবেন না, পিঠা দিবেন না, তার আগ পর্যন্ত আমি কি চাই? আল্লাহ তাআলা বলেন ওকে যা, আর আমাকে ক্ষমতা দিবেন এই আদমের সন্তানদের পোলাপাইনের রক্ত কণিকার ভিতরে যেন আমি ঢুকে দৌড়াইতে পারি। আল্লাহ বলেন ওকে মঞ্জুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, রক্ত যেই জায়গায় প্রবাহিত হয় আর দৌড়াদৌড়ি করে ওই জায়গার ভিতরে শয়তান দৌড়াইতে পারে। তাহলে আল্লাহ তাআলা কি করছেন? এই ক্ষমতার পাওয়ার দিয়েছেন, সে চেয়ে লইছে। এজন্য বলে শয়তান বড় আবেদ ছিল, শয়তান বড় আলেম ছিল, বড় জ্ঞানীও ছিল, শয়তান বড় আরিফ ছিল। সে আল্লাহর মহানুভবতার সম্পর্কে সে জানতো, ইনসাফ সম্পর্কে সে আল্লাহকে চিনত। শুধু আলেম ছিল না, আরিফও ছিল, আল্লাহর ব্যাপারে সে জানতো, চিনত। যে কয়টা আইন গেল? আবেদ, আলিম, আরিফ, কয়টা গেল? তিনটা আইন আছে, তার কাছে ছিল এটা। সে জানতো যে আল্লাহ কত বড় ইনসাফওয়ালা, আমি এত ইবাদত করছি, ওনার কাছে চাইলে উনি আমাকে ফিরাই দিবেন না। এরকম গোস্বার মুহূর্ত যখন তারে বের করে দিচ্ছে, সে তখনও জানে যদি আমি আল্লাহর কাছে কি চাই, কিছু চাই, তো আল্লাহ আমারে দিব। দেখছেন কারবার? সে এতটুকু আল্লাহকে চিনত, কিন্তু আশিক ছিল না, আল্লাহর প্রেমিক ছিল না, ভালোবাসাটা মনের ভিতরে ছিল না। যদি ভালোবাসা থাকতো তখন যুক্তির ধার ধারতো না, আমার মাহবুব যা চায় আমিও তাই চাই।